কি কোনো নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি তো ইরর দেখতেছি। এটারে বড় করে কেমন? এটা বড় করলে আরো ভালো হতো। এইটা ল্যাব কত? ছয় ল্যাব এটারে ছয় বড় করে 6। কেমনে রে? জুম দাও, এই কন্ট্রোল প্লাস ট্রাই করো তো, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস করে না, না কন্ট্রোল প্লাস তো অনেক সময় কাজ করে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, শুরু করবো? করো হুম করো, হুম। কিছু ভয় আছে তো? বাবা এটা বড় করতে পারলে ভালো হতো না? দেখা যাইতেছে তো ঠিকই। এরা মাউস নিলে বড় হয় না না এটা সাইডে? বড় হইতেছে না, এটা কেমনে বড় করে কে জানে? আরে সাইজটার জন্য এটা আচ্ছা সমস্যা বুঝা, হবে। দেয়া যায় দেয়া যায়। দেখতে পারতাছো? হ হ। আচ্ছা, এই দেখা যায়। প্রোগ্রাম হচ্ছে আমাদের লেক্স এই ইয়ে এই টেস্ট ডট এল, এটা হচ্ছে লেক্সের এক্সটেনশন। আর এই হচ্ছে আমাদের কোডটাকে রান করতে হবে প্রথমে এইভাবে যে কোডটারে নিব, নেওয়ার পর ওপেন ওপেন ইন টার্মিনাল দিব, টার্মিনাল দেওয়ার পর এখানে লিখতে হবে এল ই এক্স, তারপর হচ্ছে ফাইলের নাম, তারপরে দিতে হবে এল। তাইলে আমাদের এরকম একটা ফাইল ইনিশিয়ালি ওপেন মানে ক্রিয়েট হবে। ও তোকে লেগস দিয়ে কি করতে দিস? এই এই যে বুঝাইতেছি থাক, তারা। আগাস না, তোকে লেগস দিয়ে কি না করতে না, দিস? রেকর্ড হচ্ছে আগে রেকর্ড হচ্ছে বুঝাইলো। রেকর্ড হচ্ছে। দাঁড়াও, আবার রেকর্ডিং try করে চলতেছে দিই। একটু পরে। এই দুইটাকে ডিলিট করে দিই। ওরে কি হ্যান্ডেল মুভ করবি। বলছি না বলে দিও। ডিলিট হতো না। মুভ টু ট্র্যাশ দাও না। এই যেরকম লেক্স লেক্স টেস্ট ডট এল, ওই যে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে lex.yyc। কারণ কি? কারণ হচ্ছে এই লেক্সটা এই প্রথমে সি কোডে কনভার্ট হয়। আর সি কোড কিভাবে কম্পাইল করতে হয় সেটা হচ্ছে সিসি জিসিসি কম্পাইলার দিয়ে। তো আমি জিসিসি কম্পাইলার লিখবো, তারপর যে আমার ফাইলটা আসছে সেটা yy.c। আর হচ্ছে আমার যেই এটা হচ্ছে ডাবল এল হচ্ছে আমার যেই ডিপেন্ডেন্ট লাইব্রেরি যেগুলো থাকে সেগুলো লিখতে হয়। হ্যাঁ, হাইপেন তারপর ডাবল এল দিয়ে প্রিন্ট করলাম। নতুন আর একটা ফাইল হচ্ছে এ ডট আউট, এই ফাইলটা হচ্ছে এক্সিকিউটেবল মেশিন কোড। এই ফাইলটাকে আমি রান করব, তাইলেই আমার কোডটা রান হবে। আমি রান করে দেখি। এটাকে রান করতে হবে প্রথমে ডট, তারপর রাইট স্ল্যাশ, তারপর হচ্ছে ফাইলের নাম এ ডট আউট, বুঝছো না? এ ডট আউট, তারপর এন্টার। এই যে আমার ফাইল রান হয়ে গেছে। এখন আমি একটা ইনপুট দিব, ইনপুট আমি কপি করে নিয়ে আসি সার্ভারটা। নিয়ে আসি। আচ্ছা, এটা কি ওই যে সেই প্রথম কোডটা? এই যে এখন এখানে ভয়েড হচ্ছে একটা কিওয়ার্ড, মেইন হচ্ছে একটা ফাংশন, তারপর হচ্ছে এই প্যারেন্থেসিস। ফাংশনের বিগেন্স ব্লক, বিগেন্স, তারপর হচ্ছে ইনসাইড, এইগুলো হচ্ছে সব ব্লকের মধ্যে। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লক ইন্টস, এই যে আমরা ব্লক ইন্ট লিখতেছি। আল্লাহ, এই কোড দিছে, এই কোডটা আমাকে ক্লাস ওয়ার্ক কি করাই, ক্লাস ওয়ার্ক দিছে। বুঝলি? এটা আমাকে প্রথম কব নিডের পর পর আইএনটি হচ্ছে একটা কিওয়ার্ড, দিনা এ শালা হচ্ছে বাবা এই চুপ দলে করো তো। মারো। এই তুমি বুঝো তো। এই যে তোর কাছে এই কোড আইডেন্টিফায়ার। আছে? এ হচ্ছে আইডেন্টিফায়ার, বি2 হচ্ছে আর আইডেন্টিফায়ার, সি হচ্ছে আইডেন্টিফায়ার, আর হ্যালো হচ্ছে একটা কমেন্ট, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। এই হচ্ছে একটা আইডেন্টিফায়ার, অ্যাসাইনমেন্ট অপারেটর, বি2 আইডেন্টিফায়ার, সি আইডেন্টিফায়ার, 10 ইজ এ নাম্বার। ঠিক আছে, এই কোডটা তো এরকমই আসার কথা, তাই না? আউটপুট হ্যালো কারে হ্যালো বলে? হ্যালো, সাউন্ড কে লগা? না না, শুনি তো। আছে 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 আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আউটপুট আসার কথা। হ্যাঁ, এরকম একটা আউটপুট আসার কথা। এখন আমরা কোডে আসি, আমরা কোডে কি কাজটা করছি তাইলে আমরা বুঝতে পারবো। আচ্ছা আমাদের আচ্ছা। ইনপুট আর আউটপুট এই দুইটা দিকে খেয়াল রাখবো। আর এই কোডটার একটা জেনারেল ওভারভিউ হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ড করে নিতেছি। আর ওয়ার্ড
রেগুলার এক্সপ্রেশন দিয়ে ম্যাচ করতেছি, যদি ম্যাচ করে তাইলে আমি সেটাকে জাস্ট প্রিন্ট করে দিতেছি, ঠিক আছে? বুঝি নেই। মানে কোডটার একটা জেনারেল ওভারভিউ কি, সেটা হচ্ছে কোডটা কিভাবে কাজ করতেছে। কোডটা ইনপুট থেকে প্রত্যেকটা ওয়ার্ড নিতেছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ যেমন ইনিশিয়ালি ভয়েড ওয়ার্ডটা নিল, সেই ভয়েড ওয়ার্ডটা নেওয়ার পর তার মধ্যে আমি কিছু রুলস সেট করে দিছি, ওই রুলস গুলার সাথে ম্যাচ করার ট্রাই করলো যে কোন রুলস এর সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে? লেটস অ্যাজিউম যে ভয়েডটা একটা রুলস এর সাথে ম্যাচ করছে, এখন ওই রুলস এর যেই ম্যাচ করার পর যেই অ্যাকশনটা নেওয়ার কথা সেই অ্যাকশনটা সে নিবে। যেমন এই হচ্ছে ভয়েড, ভয়েড হচ্ছে একটা আইডেন্টিফায়ার, সো এই হচ্ছে আইডেন্টিফায়ার এক্সিকিউট করার লাইনটা এখানে কি কিওয়ার্ড না, করতেছে। হুম? ভয়েড কিওয়ার্ড না। আচ্ছা ভয়েড কিওয়ার্ড, তো এই ভয়েড মনে করো এই লাইনগুলো ইয়ে হচ্ছে একসাথে ভয়েডটা আচ্ছা চেক করার জন্য, এটা হচ্ছে একটা রুল। আর এই প্রিন্টএফ দিয়ে আমি একটা অ্যাকশন বুঝাইছি যে তুমি প্রথমে এগুলোর সাথে ম্যাচ করো, যদি ম্যাচ পাওয়া যাও তাহলে এখানে প্রিন্টএফ দিয়ে বলবা যে যে ওয়ার্ডটা আমরা পাইছি সেই ওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ ম্যাচ করতেছে। আর এই জায়গায় ওয়াই ওয়াই টি টেক্সটটা কি কি হ্যাঁ, ভেরিয়েবল ওয়াই 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 টি টেক্সট, এটা হচ্ছে এই ভয়েডের যে ভয়েড ওয়ার্ডটা আছে না, এই হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডটাই হচ্ছে ওয়াই ওয়াই টেক্সট। এটাকে আচ্ছা মানে ইনিশিয়াল জিনিসটাকে একটা ভেরিয়েবলে রাখা নেয় আর কি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। যেমন আমরা কোডটা সি শুরু প্রোগ্রাম হইতেছে বা কোন জায়গা থেকে, এটা বলো তো। সি প্রোগ্রাম বা পাইথনে যখন কোড হ্যাঁ করতে গেতাম তখন আমরা লিখতাম না a ইজ ইকুয়াল টু 2, হ্যাঁ তারপর আমরা যখন প্রিন্ট করতে যাইতাম তখন আমরা বলতাম না দিস ইজ এ নাম্বার, তারপর কমা বুঝছি। দিয়ে এটা দিতাম, হ্যাঁ তখন আমরা ওদের প্রিন্ট হতে কি দিস ইজ এ নাম্বার 2। তো জি, তার এখন মানে ওয়াই আই টেক্সটের ভিতরে তুমি অর্ডার রাখতেছো এই আর কি। ওয়াই ওয়াই টি টেক্সটের মধ্যে হচ্ছে আমার ওয়ার্ডটা আছে, একটা একটা করে ওয়ার্ড যেগুলো এগুলো সব ইয়ের মধ্যে আছে, টেক্সটের মধ্যে আছে। আচ্ছা হুম? এখন আমাদের কোড শুরু হইতেছে কোড থেকে, এটা হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে, প্রথম থেকে। আচ্ছা এই প্রথমটাকে বলা হচ্ছে ডেফিনেশন, হ্যাঁ? ডেফিনেশন হ্যাঁ ডেফিনেশন মধ্যে কোনো লাইব্রেরি যদি ইনক্লুড করি, তারপর হচ্ছে গিয়ে কোনো ভেরিয়েবল যদি থাকে সেগুলো আরে ডিক্লেয়ার করি। ওকে আর এটা কি আমি জানি না এটারে, তবে এটা হচ্ছে একটা মানে এই সেকশনটা হচ্ছে রুল সেকশন। রুল সেকশন বোঝার পার্থক্য হচ্ছে এটা ডাবল পার্সেন্টেজ দিয়ে শুরু হবে এবং ডাবল পার্সেন্টেজ দিয়ে শেষ হবে। এই যে এখানে শুরু, এটা শুরু, দুইটার কালার ভিন্ন কেন? এটা শেষ, সেটা আমি বলতে পারি না ব্রো। চ্যাট জিপিটি দিছে এই জন্য। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ভেরিয়েবলের মতো, যে এই জিনিসগুলা যখন পাবে তখন আমি এটাকে আইডেন্টিফায়ার বলতেছি, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লারেশন আর কি। হ্যাঁ ভেরিয়েবল ডিক্লারেশন করছি এই জায়গায় হ্যাঁ, আইডেন্টিফায়ার এই তিনটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বারবার রিপিটেটিভ আসতে পারে, তখন এটাকে তুমি হচ্ছে গিয়ে ইজি। ডিজিট বলবা। হ্যাঁ তারপর এটা কি এইভাবে হওয়ার কথা না? মনে হয় তাই। কথা হলো এটা কোন ল্যাঙ্গুয়েজ? ডেফিনেশনের অ্যাড দাও। এইভাবে হওয়ার কথা। তো যদি পায় তাহলে ওটাকে ইয়ে বলবে আর কি, ডিজিট হিসাবে নিবে। এগুলো ভেরিয়েবলের মতো, মানে পরে যখন print করব তখন আমরা ডিরেক্ট মান না বসাবো, ভেরিয়েবলের মান বসাবো আর কি। কি হ্যাঁ, কইতেছে কার্ডটায়? তো প্রথমেই আমি প্রথম যে রুলটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এটা হচ্ছে প্রি প্রসেসর চেক করার জন্য। আমাদের সি প্রোগ্রামে প্রি প্রসেসর ডিরেক্টিভ যেগুলো থাকে, যেমন হ্যাশ, তারপর ইনক্লুড স্টেডিও ডট এইচ, তারপর আরো যে লাইব্রেরি ফাংশন গুলা, এই কি বলে ডিরেক্টিভ গুলো আমরা ব্যবহার করি, যেমন ম্যাথ মডিউল আছে, বুঝছি বুঝছি হ্যাঁ। ওইগুলা চেক করার জন্য এই জিনিসটা। এটা হচ্ছে যে n% এই হ্যাশ দিয়ে শুরু হবে এবং তারপরে যে কোনো কিছু আসতে পারে, তখন আমরা এই জিনিসটাকে একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ হিসেবে খুঁজে মানে চিন্তা করবে আর এই কাজটা করবে আর কি। দাঁড়াও এটা আবার ঠিক করে বলি একটু। এটা কার কাছে ছিস করে শব্দ আসছে? হ্যাঁ হ্যাঁ নয়েজ হ্যাঁ। আমার থেকে আসতেছে। না বুঝতেছি না হ্যাঁ আর এটা এদিকে মনে হয় ঠিক হয় না।
ঠিক আছে? এখন তো আসতেছে না, দাও বোঝাও বোঝাও। আচ্ছা, এই প্রথমটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনের মধ্যে কি থাকে সেটা একটু আমরা এখানে দুইটা লাইন দেখলেই, এখানে না, এখানে আচ্ছা, ডেফিনেশন ইনক্লুডস ডিক্লারেশন অফ কনস্ট্যান্ট, ভেরিয়েবল এন্ড রেগুলার ডেফিনেশন। ঠিক আছে? কনস্ট্যান্ট থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, রেগুলার এক্সপ্রেশন থাকতে পারে। তার মানে আমরা এই তিনটারে যদি কন্ট্রোল এক্স দিয়া এখানে নিয়ে যাই, তাহলে আমাকে এটা দেওয়া লাগবে সম্ভবত। মনে হয় তো না কাজও করতেছে। এখন দেখি আমাদের কাজ করে কিনা। না, কাজ করবে না। কিন্তু কেন? এটাকে মনে হয় সামথিং লাইক গ্লোবাল ভেরিয়েবল বা এইসব ভেরিয়েবল ডিক্লেয়ার করে হয়তো। না, এটা কাজ করবে না। কিন্তু কেন করলো না সেটা আমার মাথায় ধরলো না। বলতে ভাই অত অত কান্ডল লাগবে না। এই প্রথমটা হচ্ছে ডেফিনেশন, যেটাকে আমরা ডাবল ব্রেকেট দিয়ে লিখি। এই যে এন পার্সেন্ট, এই এন পার্সেন্টেজ দিয়ে শুরু, আর তারপর হচ্ছে গিয়ে এটাতে কি বলে, কার্লি ব্রেসেস, তারপরে একটা ভেরিয়েবল নিলাম কমেন্ট নামে, যেটাকে ইনিশিয়ালি জিরো দিয়ে, মানে জিরো ভ্যালু রাইখা দিলাম ওর মধ্যে, আর কিছু করলাম না। এখানে আমরা চাইলে সারের কোডের মধ্যে এই ইনক্লুড ডট স্টেরিও ডট এইচ, অর্থাৎ এই যে আমাদের এল কোড এক্সিকিউট করার জন্য আমাদের যদি কোনো ডিরেক্টিভের প্রয়োজন পড়ে, তাহলে ওই জিনিসগুলো আমরা ডেফিনেশনের মধ্যেই রাখবো। ঠিক আছে? আর এটা হচ্ছে আইডেন্টিফায়ার, ডিজিট, কমেন্ট, তিনটা ভেরিয়েবল। এখন আমরা আসি রুলসের মধ্যে। রুলসের মানে এটা হচ্ছে রুল সেকশন। এই রুলসের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে গিয়ে, একটারে বলে হচ্ছে গিয়ে আমাদের বুঝলাতে গেলাম, একটারে বলে হচ্ছে P1, আর একটারে বলে হচ্ছে কি অ্যাকশন। P1টা হচ্ছে একটা ইয়ের মতো, রেগুলার এক্সপ্রেশন বা কুয়েরির মতো। ঠিক আছে? ওকে। এই হায়ার পি ডিসক্রাইব দ্য রেগুলার এক্সপ্রেশন। এটারে বলা যায় যে ম্যাচ করার জন্য একটা কন্ডিশনের মতো আর কি। ঠিক আছে? প্রথমে একটা কন্ডিশন থাকবে, এইটাকে আমরা যদি কন্ডিশন ধরি, এটা হচ্ছে আমাদের অ্যাকশন। এর কন্ডিশনগুলোরে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আর কি ইয়ে করি। তো প্রথমে এটা চেক করবে যে হ্যাশ পাইতেছে কিনা। যদি হ্যাশ পায়, ম্যাচ করে, তাহলে এই প্রিন্ট করবে যে এই জিনিসটা হচ্ছে একটা প্রিপ্রসেসিভ ডিরেক্টরিভ। তারপর হচ্ছে গিয়ে এইগুলারে চেক করবে, ইন্ট অথবা ফ্লোট অথবা ক্যারেক্টার অথবা ডাবল, ওয়াইল, ফর, স্ট্রাক, টাইপ অফ, মানে যতগুলো আছে এইগুলারে চেক করবে। এইগুলার যদি কোনোটার সাথে ম্যাচ করে, এগুলো অর আর কি, যদি কোনোটার সাথে ম্যাচ করে তাহলে সে প্রিন্ট করবে যে এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা হচ্ছে সেকেন্ড রুল আমাদের। হুম। এখন আমরা কমেন্ট হ্যান্ডেল করব। কমেন্ট হ্যান্ডেলের জন্য কমেন্ট প্রথমে তো ডিক্লেয়ার করে দিছি, এই যে কমেন্ট। এখন আমাদের প্যাটার্নটা যদি কমেন্ট হয়, তাইলে আমরা কমেন্টে যে ইনিশিয়ালি জিরো বানাই রাখছিলাম ওরা এক করে দিব। এক করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে লিখবো যে এটা একটা কমেন্ট। তো এটা আমার উপকারটা কি হইলো সেটাকে একটু রান করে দেখাই। রান করে দেখি। আপনি ভাই কি এমন জায়গা আছে? কিছু বুঝতেছি না আমার এই জিনিসটা মাথার সহজ। এটা হচ্ছে সহজ সহজ ছিল, আমার কাছে সহজ লাগছে। দুইলে জানি বুঝি নাই একটু আল্লাহ। দেখলেই বুঝতে পারবা। সাফির এই কথা শোনার পর থেকে জানি মনে হচ্ছে আমি তাহলে কি ভুল বুঝতেছি। এই যে এইখানে আমার হ্যালোর এই এটা তো কমেন্ট, তাই না? হ্যাঁ 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 এখানে ডাবল স্ল্যাশ দিছে, তারপর হ্যালো বলছে। হ্যাঁ। তো এতটুকু যদি আমি কমেন্ট হিসেবে জাস্ট ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু হবে না। তখন কিন্তু আবার এই হ্যালোটার একটা আইডেন্টিফায়ার হিসেবে ডিক্লেয়ার, মানে ধরে নিবে আইডেন্টিফায়ারের সাথে ম্যাচ করে। তো এই জন্য আমি এই সম্পূর্ণটাকেই, অর্থাৎ এটা দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হবে এবং তারপরে যে কোনো ধরনের রেগুলার এক্সপ্রেশন আসতে পারে, অর্থাৎ আইডেন্টিফায়ারই হইতে পারে। তো তখন আমি এটাকে একটা কমেন্ট হিসেবে ধরে নিব। আমার আমার যে কমেন্টের ভেরিয়েবল আছে, বা আমরা যেটাতে বলি কাউন্টার আর কি, ওই কাউন্টারে এক করে দিব। এক করে এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করা শেষ হইলে তখন আমি এই
কমেন্টারে আবার জিরো করে দিব, বুঝছি, কাউন্টারটা এখন 0 করে যাতে দিলাম। হ্যালো পর্যন্ত প্রিন্ট হয়। হ্যালো পর্যন্ত প্রিন্ট হওয়ার পর যে নেক্সট এটা যখন পাবে তখন যাতে কমেন্টের ভ্যালু জিরো থাকে, এই জন্য আর কি। এই ও হ্যালো হ্যালোটাকে ধরলো কিভাবে? হ্যালোটাকে ধরলো হচ্ছে এই কমেন্ট এখানে আমি ডিক্লেয়ার করে দিছি যে প্রথমে ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হবে, তারপরে হ্যালো ও যে কোনো কিছু আসতে পারে। এখানে হ্যালো না আচ্ছা আচ্ছা। হিসাব তোর নাম হইতে পারে, অর্ণব হইতে পারে, হুম। বা মানে যে কোনো ডবল কিছু আসতে স্ল্যাশের পারে, পরে যদি আমি অর্ণব লিখি তাহলে ওইটাও কমেন্ট ধরে নেবে। এটাও কমেন্ট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, বুঝছি বুঝছি। ঠিক আছে। আর কমেন্ট একবার প্রিন্ট করা হয়ে গেলে আমরা কমেন্টের যে ভ্যালুটারে এক বানাইছিলাম ওটাকে জিরো বানাই দিব। হুম হুম। তারপর আমার সব মানে এটা আচ্ছা হচ্ছে আমার একটা 3 জিনিস, নাম্বার। ও মানে এই জায়গায় তো মনে করো যে মাল্টি লাইন, এই জায়গায় কি হ্যালো? মাল্টি লাইনের কমেন্ট এখানে হ্যান্ডেল করা নাই, কারণ স্যারের ও ওখানেও আচ্ছা হ্যান্ডেল আচ্ছা করা আচ্ছা। নাই। শুধু তাহলে এই তাহলে এই এক লাইনের সিঙ্গেল জন্য, লাইন মানে কমেন্ট। সিঙ্গেল লাইন, হ্যাঁ, হ্যাঁ বুঝছি। সিঙ্গেল লাইন কমেন্ট এটা। ওকে ওকে, এবার আর বুঝছি। এটা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটাকে প্রথমে মানে আইডেন্টিফায়ার ম্যাচ করবে, ম্যাচ করার পর আর কি চেক করবে যে এটা যদি মানে কমেন্ট যদি জিরো থাকে আর কি, নট ভ্যালু, নট সামথিং, এই ইফ নট কমেন্ট, অর্থাৎ এটা এমন হয় যে যদি কমেন্টের ভ্যালু, এটা হচ্ছে কমেন্টের ভ্যালু শূন্য হয় তখন, নট কমেন্ট অর্থ মানে ফলস আর কি, শূন্য ফলস ওই হিসেবে জিনিসটাকে পিক করে। কমেন্টের কোনো একটা যদি ভ্যালু দাও তাহলে 1 2 3 যে কোনো একটা ভ্যালু হইতে পারে, ওই ভ্যালুটা যখন থাকবে তখন কমেন্টের যে বুলিয়ান লজিক সেটা হবে ট্রু, আর যখন জিরো থাকবে তখন বুলিয়ান লজিকটা হয় ফলস। এই জন্য এখানে আমরা নট কমেন্ট অর্থাৎ এই বুলিয়ান লজিক চেক করতেছি, যদি ফলস হয় তখন আর কি প্রিন্ট করো যে এটা একটা আইডেন্টিফায়ার। বোঝা গেছে? ফাংশন, হুম, ফাংশন না? কোনটা এটা? হ্যাঁ। এটা একটা ফাংশন। এটা হচ্ছে যে মেন মেন দেওয়া, যে মেন দেওয়ার পর ইয়ে করছে, এই জন্য এটা তাহলে তো ওই ফাংশন সামনে করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফায়ার লিখলো কেন তাহলে সামনে? কোথায়? সামনে যে আইডেন্টিফায়ার লিখে রাখছে। ফাংশনের নাম তো আইডেন্টিফায়ারই হয়, তাই না? আচ্ছা, এই জন্য এখানে সাত ধইরা দিতে পারে, সেটা হইলো গিয়া যদি ইয়ে না দেয়, না ওটা সার করতে পারবে না, ওটা হবে কাজ করবে। আচ্ছা, আইডেন্টিফায়ারের সাথে যদি আমি ডট দিয়া ডট দিয়া এরকম করি তাহলে কি কাজ করার কথা? Dot এটা কাজ করলো না কেন? এটা হচ্ছে এটার জন্য না। যাক, এটা দেখো, এটা হচ্ছে, তারপর হচ্ছে যে যদি কমেন্ট না থাকে এবং প্যাটার্ন ম্যাচ করে, যদি এই যে এটা কি বলে কালি ফার্স্ট কালি ব্রেসেস পায়, তাহলে হচ্ছে গিয়ে এটা ব্লক শুরু, আর যদি ক্লোজিং কালি ব্রেসেস পায় তাহলে হচ্ছে গিয়া ব্লক এন্ড। আর এগুলো সব কমেন্ট যখন ফলস হবে তখন প্রিন্ট করবে। এটা হচ্ছে রুল নাম্বার কত গেল মনে নাই। তারপর হচ্ছে আবার আইডেন্টিফায়ার চেক করবে, তারপর এইগুলা চেক করবে, যদি হয় তখন আবার কমেন্ট, আবার আরেকটা কন্ডিশন চেক করবে যে এটা যদি কমেন্ট ফলস হয় তখন আর কি প্রিন্ট করবে যে এটা একটা আইডেন্টিফায়ার। নাম্বারের ক্ষেত্রেও সেম। তারপর হচ্ছে গিয়া সেমিকোলন গুলা প্রিন্ট অবশ্য করে নাই। আর অ্যাসাইনমেন্ট অপারেটর ম্যাচ করবে, ম্যাচ করার পর কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর এই অ্যাকশন নিবে। যে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা অপারেটর কিনা, ম্যাচ করার পর পাইলো, পাওয়ার পর দেখলো যে কমেন্ট ফলস কিনা, যদি ফলস হয় তখন বলবে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্রিন্ট করে দিবে। এই যে এখানে হয়েছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই গ্রেটার দেন, এই চারটা কন্ডিশনে অর দেওয়া আর কি, এগুলা দেওয়া থাকলে বলবে রিলেশনাল অপারেটর। আমাদের এখানে রিলেশনাল অপারেটর দেওয়া নেই কিছু।
আর এটার জন্য স্কিপ হোয়াইট স্পেস আর স্কিপ এনি আদার ক্যারেক্টার। আর এটা হচ্ছে আমার ফাংশন রান করার জন্য ইউজার সাব সাব ডিরেক্টরি না সাব অর্ডার কি জানি কয়েকটা। ইউজার সাব রুটিনস এন্ড এটার মেন কাম হলো একটাই, সেটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার একটা পি অর্থাৎ পি এর নাম জানি স্যার কি দিছে, এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন। এখন এই রেগুলার এক্সপ্রেশনের সাথে যদি ম্যাচ করতে পারি তাহলে আমার একটা অ্যাকশন হবে। আর এই অ্যাকশনটা হওয়ার জন্য আমি একটা কন্ডিশন এখানে অ্যাড করে দিচ্ছি যে যখন পি ম্যাচ করবে তখন কিন্তু ওটা এই কমেন্ট অ্যাকশনটা হওয়ার আগে সে একবার চেক করে নেবে যে কমেন্টটা কি ফলস আছে নাকি ট্রু আছে। যদি আচ্ছা তো ফলস সবার লাস্টে থাকে যে তাহলে সে কাজ লেক্সের করবে, আর যদি ফলস না থাকে তাহলে সে কাজ করবে না। হ্যাঁ সবার লাস্টে যে লাইনটা ছিল যে লেক্স সামথিং কি জানি এটা দেখছিল, এটা এটার কাহিনী কি বললাম না তো? হ্যাঁ এটা ইন্ট এ- মেইন ওয়াই ওয়াই লেক্স এটা হচ্ছে মেইন ফাংশন রান করার জন্য। ওয়াইল এক্স হচ্ছে তোমার সম্ভবত ফাইলটা জেনারেট এই করার যে জন্য ইন নাকি? ইউজার সাব রুটিন সেকশন মেইন রুটিন কলস ওয়াই লেক্স গ্র্যাপ ইজ ইউজড টু গেট মোর ইনপুট। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা যদি আমাদের একটু দেখো না, ওইটা যদি অফ রাখতে ওয়াই ওয়াই লেক্স তাহলে কি হইতো? রান করে একটু দেখো তো, ওই কোনটা? যদি অফ এটা রাখতে কাজ করবে না তো, আচ্ছা এটা তো মেথড, এই মেথড না কল না করলে তোমার কোড ইয়ে করবে কেমন। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। Yes. স্যার কি এখানে বলছে লেক্স কোথায়? নাই আচ্ছা বলা এই নাই। কোড কি স্যার দিয়ে দিছে নাকি এটা অন্যটা? কোন কোড? মানে যেটা করলা সেটা কি ক্লাসরুমে দেয়া ছিল নাকি? না ক্লাসরুমে দেওয়া ছিল না, ক্লাসরুমে জাস্ট রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া ছিল এই যে ও আচ্ছা আচ্ছা। আইডেন্টিফায়ার চেক করার জন্য। হ্যাঁ এটা আর তো ল্যাবে এই করে। হচ্ছে সম্পূর্ণ কোডটা, এটা কোডটার মধ্যে কমেন্টগুলো ইরর ছিল, ওই ইররটাই সলভ করলাম। ওকে নাই। ল্যাব 6 এটা এইটুকুই তো, একবার আর করলে আর আরো আছে? সলভ হবে। হুম ল্যাব 6 এইটুকুই না? এইটুকুই। এখন স্যার যদি বলে যে তোমরা মাল্টি লাইন কমেন্ট কেন হ্যান্ডেল করো নাই, তারপর হচ্ছে গিয়ে আরো অনেক তখন কিছু বলবো হ্যান্ডেল করার ব্যাপার আছে, ওইসব জিনিস তখন কেন বলবো হ্যান্ডেল আমারে করো মাঝ করে নাই, এ সজীবের না। দোষ। ওই জিনিসটা হচ্ছে যে স্যার এত কিছু তো আর একলাগে হ্যান্ডেল করা যায় না, আপনি যেই লজিক কইছেন আমি ওই লজিক অ্যাপ্লাই করে চলে আসছি, শেষ কাহিনী। এমনি স্যার তো আমাদের কাছে এসে বলবেই যে হ্যাঁ এটা তো সজীবের করি। দিন শেষে তো কপি লিখে দিবে। স্যার জানেই যে Copy। সবার থেকে ভাই, ওই প্যারালাল ওটাই মনে হয় সেম আসবে বুঝছো, ল্যাব 6 এর এটাতে আসলে তেমন আলাদা করার কি বাস। না আলাদা করার আছে যে আমি হয়তো করা রুলস যায়, অ্যাপ্লাই হ্যাঁ করছি, তুমি মাল্টি লাইন কমপ্লিট করলা, মাল্টি লাইন তারপর হচ্ছে করতে তুমি পারো। হচ্ছে কি আমি যেমন এখানে আইডেন্টিফায়ার হিসেবে ডিক্লেয়ার করে দিছি, তোমার কোনো ডিক্লেয়ার মিক্লেয়ার করা লাগবে না, তুমি ডিরেক্ট এই জায়গাতে লইবা, কন্ট্রোল সি দিলাম, দাঁড়াও এই যে তারপর হচ্ছে এই যে আইডেন্টিফায়ার এই জায়গায় ওই মানটা বসাই দিব তাই নাকি? এখানে ডিরেক্ট ওই কিন্তু এটা করতে গেলে কত জায়গায় তোমার বসানো লাগতেছে দেখছো? ওই যে উপরে আরেক আইডেন্টিফায়ার আছে, এই জিনিসটা তো কেউ করবে না। না জাস্ট একটা চেক করার জন্য, এটা কাজ করে কিনা দেখি। আচ্ছা কাজ তো সজীব, করার কথা। এ ছিল হ্যাঁ এই যে কাজ এই যে করতেছে তোর আমার, হ্যালো, এখন আমি যদি- ঠিক আছে ওই সজীব, কোড ঠিক করো। হ্যাঁ এই যে তোর হ্যালো তো কমেন্ট করছে কিন্তু হ্যালো এর পরে যে বাকিগুলো আছে ওইগুলার কমেন্ট হিসেবে ধরে নাই কেন? আইডেন্টিফায়ার কাজ করে নি কি সে তো হ্যালো এর পরে বাকি যে ইয়াগুলো ছিল যেমন ওইগুলারে কমেন্ট হিসেবে ধরে নাই কেন? কারণ স্পেস আছে তো, সিঙ্গেল লাইন কমেন্ট স্পেস থাকলে তো কমেন্ট ব্রেক হয়ে যায় না। স্পেস স্পেসের আগ পর্যন্ত আর যাবে এই সম্পূর্ণ ইনপুট কিন্তু সিঙ্গেল লাইন, ঠিক আছে। হ্যাঁ তো এই সিঙ্গেল লাইন হওয়ার জন্য এই যে যেমন আমরা দেখি মাল্টি লাইন কমেন্ট করে করা যায় কিন্তু। না ভাই আর দেখার দরকার নেই আর কই গেল হাট, এই জিনিসটার ইনপুট দিব, এবার দেখি কাজ করে কিনা। লেক্স লিখবো লেক্স টেস্ট ডট এল তারপরে জিসিসি লেক্স ডট ওয়াই ওএসএস। এই যে ওয়ার্ড হচ্ছে একটা কিওয়ার্ড, এটা সেভ করি নাই,
এটা কি নিয়াজের এই পিসিতে করতেছো? ঠিকই তো। এবার হচ্ছে একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ফাংশন মেইন, এই যে হ্যালো হচ্ছে একটা কমেন্ট, হচ্ছে একটা আইডেন্টিফায়ার, টেন হচ্ছে একটা নাম্বার। তাহলে ওইটাই ঠিক আছে, করতেছে মনে হয়, ওরা এই যে স্পেসে স্পেস রাখতে পাইছে শুনতে অর্থাৎ যায়। নিউ লাইন পাইছে, তার মানে হোয়াইট সে স্পেস কমেন্ট দিয়ে দিচ্ছে। এখন আমি যদি হ্যালো এবিসিডি লাগাই, আবার এবিসিডি দেখবি ইয়া করে লাগবো। আচ্ছা, এক কাজ করো না, পরে যেটা ইনপুট দিলা না ওইটাতে হ্যালোর পরে আরো কিছু হয় যে এরকম লিখে দাও। হ্যালো এবিসি দেখো, এবিসি বিটে এখন যদি আমি দিই না, তাহলে আবার এখন এবিসি কিন্তু ইয়া করে লাগবো। এখন দিই তো হয়, দিই তো, তাহলে তাহলে করে একটা ভালো আইডিয়া আসবে। এই যে মিয়া, কি আউটের পরে কি করো? আস্তে ধৈর্য ধরো একটু, আবার ওইটা দিতেছে। এখন দাও হ্যালো, এবিসি একটা হয় আইডেন্টিফায়ার এবিসি না ধরে রাখছি, আইডেন্টিফাই বুঝছো? হইতে পারে, ঠিক আছে। দাঁড়া, এখানে কথা আছে, এখানে তো তোর ওই যে হ্যালোর পরে স্পেস চলে আইছে না, তো ওইখানে তোর লাইন হিসেবে ধরবি। হুম। এবিসি, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি 6 লেফট 6 ডাউন, এই তো কোড কই, কোডটা দে। করতে হবে। কমেন্টের ওই ব্যাপারটা নিয়ে আরো একটু কাজ করা যায়, কিন্তু কপি ঘুমাইতেছে করে কি জমায় জানি। দাও, কপি করে কোড ভাই করে আমি দেয় স্যার রে, নাইলে আবার সাফিল ল্যাব আমরা দেখাইলে পাসটা করছো? ওইটুকুই, ওইটার পারি না।